আজকে আমি চালু করতে চলেছি চলতরিতের অঙ্ক। আজ আমরা চলতরিতের অঙ্ক করব। যত রকমের টপিক হয় চলতরিতের উপর সব পার্ট আসতে থাকবে আমাদের এই চ্যানেলে। এবং তোমরা যারা এই চ্যানেলে চলতরিতের ভিডিও দেখতে চাও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি এরকম নতুন নতুন আরো ভিডিও কোনো রকম আসে তাহলে তোমাদের ওখানে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। ফলে তোমাদের যখনই ভিডিও আপলোড করা হবে এবং তখনই তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে। তো প্রথম চ্যাপ্টার বলছি, সরি 6 নম্বর চ্যাপ্টার চলো। এখান থেকে আমি কিছু অঙ্ক করব। তোমরা দেখো আমাদের স্ক্রিনে, তোমাদের একটা নিচে স্ক্রিনে দেখো অঙ্কটা দেখাচ্ছে। অঙ্কটা তোমরা ভালো করে পড়ো। এবং আমি তো দেখতে পাবো না, বই থেকে পড়ছি। প্রথম কোশ্চেন কি লিখেছে দেখো, একটি পরিবাহী আছে, দুটি প্রান্ততা বিভব পার্থক্য তার 10 ভোল্ট। তাহলে আমরা জেনে গেলাম যে পার্থক্যটা যেটা আছে বিভব পার্থক্যটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক, পরিবাহীর রোধ আর ওহম মানে যে রোধ মানে জানো তো, মানে আমি তোমাদের কি বলতে চাই, এটা একটা ফোন, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই ফোনটা যখন হিট হয়ে যায়, তোমরা যখন ফোনটা কাটো বা কোনো কাজ করো ফোনে, যখন এটা গরম হয়ে যায় তোমাদের কি করে, ফোনটা ভালো করে চলে না। সেরকম রোধ, একটা কোনো কারেন্ট যদি যায় সেটা একটা বাধা পায়, কারেন্ট যদি যায় তাহলে এটা বাধা দেয়, এটা বাধা সৃষ্টি করে, একে বলা হয় রোধ। ঠিক, তাহলে এখানে রোধ বলে দিয়েছে আর ওহম, আর কত ওহম বলেছে, 4 ওহম। ওহমকে এরকম করে লেখা হয় এবং চিহ্নগুলো দেখে, ওহমকে এটা দিয়ে লেখা হয় এবং এটাকে মোহ। ওকে, এটা ওহম, এটা মোহ, চিহ্নগুলো দেখে রাখো। হ্যাঁ, তারপর পড়া যাক 4 ওহম হলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। সিম্পল অঙ্ক। এখানে আমি বলেছি পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তাহলে আমরা এখানে ওহমের সূত্র থেকে জানি, কি জানি, ওহমের সূত্র থেকে সূত্রটা আমি কালো পেনে লিখছি। হ্যাঁ, V = RT। এখানে লিখবে, তোমরা কি লিখবে, পরিবাহীর মাত্রা I হলে বা L হলে, যা লিখবে তোমরা I বা L হলে ওহমের সূত্র অনুযায়ী, না L বটে, L লিখবে। হ্যাঁ, ওহমের সূত্র অনুযায়ী I = নিশ্চয়ই এটা তোমরা জানো সবাই। ঠিক, তোমরা সবাই জানো এটা। এই জিনিসটা তোমরা এখানে লিখবে, কি লিখবে, ওহমের সূত্র অনুযায়ী এটা। যখন এটা দেখলে তখন তোমার এটা মাথায় নিশ্চয়ই বুদ্ধি আসা উচিত, যদি তুমি ক্লাস 10 এর ছাত্র হয়ে থাকো। কি মাথায় বুদ্ধি হওয়া উচিত, তোমাকে মান বলে দিয়েছে, তোমরা অঙ্ক করেছো, তোমরা গোলক শিখেছো নিশ্চয়ই। তো গোলকে দেখবে মানগুলো দেওয়া থাকে, মানগুলো বসাতে হয়। আর আরো দেওয়া আছে 4। তাহলে আমরা এখান থেকে I কে লিখতে পারি 10/4। তোমরা নিশ্চয়ই জানো এটা কেটে যাবে, কাটবে, এটা হবে 4 × 2 = 8, এত অ্যাম্পিয়ার। তাহলে বুঝে গেলাম আমার তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, এত অ্যাম্পিয়ার। ওকে, ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে দেখলে ভালো করে পড়লে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তা করতে মুছে নিয়ে বলতে
নেক্সট কোশ্চেন কি বলছে, একটি পরিবাহী রোধ, একটা পরিবাহী আছে, ও রোধ কি বলছে, ও রোধ 10 ওহম, ওর যে রোধটা সেটা 10 ওহম। মানে ওটা যদি আমি একটা যে সাইকেল তোমরা চালাও যখন কোনো উঁচু জায়গাতে যাবে, সেটাতে তার কি হয়, তোমার বেশি জোরে ঠেলতে হয়, মানে পাইপগুলো মারতে হয়, মানে ওটা চড়াই আসে বা উঁচু আসে যা বলবে। তো সেই কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন ওকে একটা বাধা ফেস করতে হয়, ওই বাধাটাকে আমি রোধ বললাম। ঠিক, ওই যে রোধ সেটা বলেছি 10 ওহম। আমরা আগে প্রথমে একটা দেখতে পারি আর ইকুয়াল টু 10 ওহম। ঠিক, এটা 12 আর ইকুয়াল টু 10 ওহম। ঠিক, পড়া যাক। পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। আগেবার আমি অ্যাম্পিয়ার বার করলাম, এবারে অ্যাম্পিয়ারটা বলেই দিয়েছি। कोई बात नहीं, যে সূত্র 3 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে ডিনোট করি। ওকে, বলে পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য কত? তোমরা এতক্ষণ যদি আমার ক্লাস করছো তাহলে বুঝে গেছো V ইকুয়াল টু IT, ঠিক বললাম, V ইকুয়াল টু IT, সরি I, আর V ইকুয়াল টু I, I এর মান বলে দিয়েছি, আর এর মান বলে দিয়েছি, V ইকুয়াল টু তোমরা বলো, এটা ভোল্ট, হ্যাঁ তোমরা যে বলো ভৌত বিজ্ঞানের অঙ্ক আমরা পারি না, এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের অঙ্ক। তোমাকে যদি অঙ্ক করো তোমরা নিশ্চয়ই, তাহলে এই অঙ্কটার উপর একের বেশি মার্কস থাকবে না পরীক্ষার অঙ্কতে, যেগুলো ম্যাথমেটিক্স পরীক্ষা হয়। তো ভৌত বিজ্ঞানে এই অঙ্কটাই তোমার 2 মার্কস দিচ্ছে, 2 মার্কস, এতটুকু ক্যালকুলেশন। শুধু একবার ভাববে এটা রোধ বলেছে, এটা ই বলেছে। এটা কুলম্বের সূত্র থেকে যদি তোমাদের একটা অঙ্ক পড়ে, এরপর কুলম্বের সূত্রের অঙ্কটা আসছে, এখানে লিখবে, কি লিখবে ভাষাটা, ওহমের সূত্র অনুযায়ী ওইটা লিখে দেবে, তারপর এটা ওটা করে দেবে, বুঝে গেল। আরো যদি লিখবে রোধ, লিখে দেবে রোধ, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না তড়িৎ প্রবাহ। নেক্সট কোশ্চেন আসা যাক। এরকম ধরনের প্রতিটা অঙ্ক, এটা কুলম্বের সূত্র থেকে অঙ্ক করছি। দেখো স্ক্রিনে তোমরা অবশ্যই অঙ্কটা দেখতে পাচ্ছ, নিচে দেওয়া আছে অঙ্কটা, কি লেখা আছে দেখো, পড়ো। বায়ুর মাধ্যমে, এটা বায়ুর মাধ্যমে দুটি বিন্দু, বলেছি দুটি বিন্দু, এর আগের ক্লাসে অঙ্কটা পড়িয়েছি, আবার আমি সংখ্যা চেঞ্জ করছি, সংখ্যা চেঞ্জ করে পড়াচ্ছি। হ্যাঁ, দুটি বিন্দু আধান, একটা 20 ইএসইউ ও একটা 15 ইএসইউ, পরস্পরের 10 সেমি ব্যবধানে আছে। মানে ব্যবধান মানে তুমি আছো ঘরে এবং তোমার মা আছে বাইরে, এটা নিশ্চয়ই এটা কোনো সেমিতে, তুমি ওর থেকে তোমার মায়ের থেকে তুমি একটা নিশ্চয়ই একটা কোনো একটা ব্যবধানে আছে, সেটা এখানে বলছে 10 সেমি ব্যবধানে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আধান দুটি ক্রিয়াশীল বল কত, সিম্পল একটা অঙ্ক। এখানে বলে দিয়েছি Q1 যেটা কি হচ্ছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু কি হচ্ছে Q2 15 সেমি বাই ESU, ESU, ঠিক বোঝা গেল। এরপর দুটি আধানের ব্যবধান, ব্যবধানকে আমি কি বলেছিলাম আর, ওই কোণ থেকে এই কোণ অবধি আর দূরত্ব আছে। ঠিক, আর কত ব্যবধান কত ছিল, ব্যবধান বই রেখেছিল 10 সেমি, হয়ে গেল 10 সেমি। আমরা যদি সূত্রে যাই, আধান দুটির পারস্পরিক বল, আধান দুটি পারস্পরিক বল
F equal to আমরা কি জানি? আমরা নিশ্চয়ই জানি F equal to কি? Q1 Q2 by R square. আমরা নিশ্চয়ই ক্লাসে একটা শিখেছিলাম। R square মানগুলো সব দেয়াই আছে, তুমি দেখছো কি আসছে না। 10 এর স্কয়ার কত? 100। 20 কত? 104। আছে অঙ্ক ভুলে গেছি, অনেক চলছে তো বেরিয়ে গেল। এগুলো কোনো অঙ্ক নয়, তোমরা ভাবো যে অঙ্কে হয়, অঙ্কে কোনো হয়নি। ভৌতবিজ্ঞানে যারা অঙ্ক জানেন তারা প্রচুর নম্বর পায়। আমার ব্যাচের স্টুডেন্ট এই কত 97 পেয়েছিল আগের বছর মাধ্যমিক। হ্যাঁ, তো 97-98 পাই। আমি বলবো না আমি 100 একবারও কোনো স্টুডেন্টকে ঘোরাতে পারিনি ভৌতবিজ্ঞানে। তারা কোথায় যে ভুল করে আসে সেটা আমি নিজেও জানি। হ্যাঁ, তো আমি প্রথম স্টুডেন্ট 99 একজন তুলেছিল। সে যদি ভিডিওটা দেখে থাকো এই সময়, তোমরা ভিডিওটাতে অবশ্যই লিখে দেবে। হ্যাঁ, যাকে আমি বলছি তার নামটা বলছি না, দেখে থাকো তবে অবশ্যই লিখে দেবে। এবং সবাই তোমরা কমেন্ট করবে অবশ্যই। হ্যাঁ, আমি দেখি কমেন্ট খুবই কম, ভিউজ আরো কম। কমেন্ট কম তো ওটাই, ভিউজ আরো কম। ভিউজ আসছে 113, 114। অমনি ভিউজ আসলে তো চলবে না। তোমাদেরকে নিশ্চয়ই তোমরা জানো একটা ইউটিউবে আমরা যদি চ্যানেলটা খুলি, চ্যানেলটার পেছনে তোমাদের বিভিন্ন খাটালি আছে। এবং এর আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল? এডুকেশন A to Z বলে একটা চ্যালেঞ্জ ছিল। ওই চ্যানেল আমার বন্ধ করে দিয়েছি, মানে বন্ধ হয়ে গেছে, করিনি আমি। 2025 সালে মাধ্যমিকের সাজেশন যখন ওই কোশ্চেন পেপার মিলিয়ে দিয়েছিলাম, তখন ওই চ্যানেলটা আমার বন্ধ করে দিয়েছে ইউটিউব চ্যানেল। তার জন্য কিছু করার নেই। ওই চ্যানেলটাতে আমার 1,10,000 সাবস্ক্রাইবার ছিল। দেখা যাক এই চ্যানেলটা আমি কতদূর পর্যন্ত আমি টেকসই করতে পারি। তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটাকে এবং চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। নতুন নতুন ভিডিও পাবে তোমরা। নেক্সট আমি যাওয়া যাক। তিনটে অঙ্ক বুঝিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট অঙ্ক স্ক্রিনের উপরে আসছে, দেখো কি বলছে। একটি পরিবাহী কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিট সময়ে, 1 মিনিট টাইমটা বলে দিয়েছে, 1 মিনিট সময়ে 30 কোশ্চেন ভুল আছে। কোশ্চেনটা ভুল করে দিয়েছে এখানে। ছায়া প্রকাশনী বইগুলোতে এমন এমন জায়গায় কোশ্চেন ভুল করে না, তুমি সেটা বলে বোঝাতে পারবে না। অঙ্কতে এমন একটা জায়গায় ভুল করে দেবে, তুমি কেন অঙ্কটা পিছনে মিলবে না। 40 কুলম করে দিয়েছি, 30 কুলম হবে। সরি, ভিডিওটা দেখছো 30 কুলম হবে। হ্যাঁ, 30 কুলম, 40 কুলম হবে না। আমি টাইপ করে দেবো অবশ্যই। 30 কুলম হবে। হ্যাঁ, 30 কুলম আধান পরিবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? একটি পরিবাহী একটি, সেখানে একটাই বিন্দু আছে, যেটা কিউ, ঠিক। এবং ওখান থেকে যেটা মানে যখন যাচ্ছে ওটা, তখন 1 মিনিট টাইম দিচ্ছে। মানে এক বিন্দু থেকে যখন আর বিন্দু পৌঁছাচ্ছি, 1 মিনিট আমাদের টাইম লাগছে। ওকে, ওই টাইমটা হচ্ছে 1 মিনিট সময়। ঠিক, ফর্মুলায় আসা যাক। তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয় I equal to Q by Q,
স্যার ফর্মুলা বলতে লিখছেন, যা কোশ্চেন আছে কমেন্টে করবে। ফর্মুলা আমি ভিডিও দিয়েছি, সব কিছু ভিডিও দিয়েছি। চলো তো পুরোটা অধ্যায় আমি শেষ করতে পারছি না, কারণ আমার ক্লাস করে আরো অন্য ক্লাস, তার জন্য পুরো চ্যাপ্টারটা আমি শেষ করতে পারবো কিনা আই থিঙ্ক করে জানি না। কিন্তু তোমাদের যে যে জায়গায় সমস্যা হবে সেগুলো আমি অবশ্যই সমাধান করিয়ে দেবো। এর পরের দিন রাসায়নিক গণনা চ্যাপ্টারে অঙ্ক আসবে। আর আমি দেখছো তো লাইভও আসতে পারছি না কিছুদিন ধরে, বিভিন্ন রকম প্রবলেম ফেস হচ্ছে আমার, ফেস করতে হচ্ছে, তার জন্য হচ্ছে। হ্যাঁ, তোমরা কিছু মনে করবে না, আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই যে পথ জার্নি মাধ্যমিক 2026 তোমাদের যে টার্গেট, সেই লক্ষ্য পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমাদের সঙ্গে অবশ্যই থাকবো। হ্যাঁ, দরকারি 65 তো কি বেরোবে? বেরোচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 20। বেরোবে। হ্যাঁ, দেখো তোমরা বইটাতে দেখো, আবার ভুল করেছে, অ্যান্সারও ভুল আছে। হ্যাঁ, এখানে 0.5 করে দিয়েছি আমি একটা, কি করে 0.5 করলো আমি জানি না। আর প্রিন্টিং মিস্টেক হবে। তোমাদের প্রচুর বড় হচ্ছে ভিডিওটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্পিড করি আমরা, আর দুটো কোশ্চেন করাবো, তারপরে তোমাদের নেক্সট আর পরের ভিডিওটা আসবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে কোশ্চেনটা, দেখো পড়ো ভালো করে, তাহলে আমি অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, একটা ইলেকট্রিক স্ত্রী মানে বউ নয়, স্ত্রী মানে আয়রন। স্যার কোন আয়রন? একটা ইলেকট্রিক ইস্ত্রি, যেটা তোমরা কি করো, জামা আয়রন করো। একটা ইলেকট্রিক ইস্ত্রি রোধ 50 ওহম, মানে এখানে যদি আমরা বলি আটটা, এখানে বলে দিয়েছি 50 ওহম। ওহম তো না, বলি বলেছিলাম ওহমই বলবো। এবং একে 220 ভোল্ট বিভব প্রবাহে সম্পন্ন তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ মাত্রা পাওয়া যাবে? ঠিক, অত কোনো ভাবার দরকার নেই, যত যা লেখা আছে লিখে দাও। ভোল্ট চিহ্ন, হ্যাঁ, ভিকেল টু আই কি সবাই জানি, আই আর এতক্ষণ তোমার মুখস্থ হয়েছে ভিকেল টু আই আর, আর কোনো হবে না। হ্যাঁ, মাইক বন্ধ হয়ে যায়নি তো, তোমরা ভাবছো স্যার কেন মাইক বারবার খুলে রেখেছে, কারণ এরকম হয়েছে বহুত ক্লাসে, যেটা আমি পড়াচ্ছি মাইক বন্ধ। স্টুডেন্টরা কমেন্ট করে, তোমরা তো কমেন্ট করতে পারবে না এখন, আমি দেখতে হচ্ছে। আইকেল টু বিয়ার 54 ঠিক 4.4 বেরোবে, 4.4 বেরোবে। হ্যাঁ, 4.4 তোমরা পড়ে দেখে নেবে। হ্যাঁ, এটা 4.4 বেরোবে, দেখি তোমাদের বড় ক্লাস করলেও ঝামেলা। ঠিক 4.4 বেরোলো। এটা লিখবে তোমরা। হ্যাঁ, এটা ডট দিয়ে লিখে দেবে। হ্যাঁ, এখানে লিখবো ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র থেকে যতগুলো অঙ্ক আজকে
ক্লাস করালাম। নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারে আবার আমার সঙ্গে দেখা হবে। যদি চ্যানেলটাকে তোমার ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার, মানে বন্ধুদেরকে শেয়ার করবে যেমন তারাও উপকৃত হতে পারে। ওকে, আর তোমাদের কিছুদিনের মধ্যেই তোমরা আমাদের অ্যাপে একটা অ্যাপ আসবে সায়েন্স এডুকেট বলে, জুন থেকে জুলাই মাসের মধ্যে। ওই অ্যাপে তোমরা কি করতে পারবে, মক টেস্ট দিতে পারবে এবং ওই অ্যাপে তোমরা পিওয়াইকিউ কোশ্চেন সমাধান করতে পারবে। এবং আপাতত আমি টেলিগ্রামে এখন করছি, তোমরা টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে, আমাদের ডেসক্রিপশন, আমাদের ওপরে যাবে, দেখিয়ে দিচ্ছি কি করে পাবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে আমাদের এমনি একটা স্ক্রিন দেখতে পাবে। এখান থেকে তোমরা আমাদের ইউটিউবে যাবে। যখন ইউটিউবে যাবে, ইউটিউব খুলবে। ইউটিউব খোলার পরে তোমরা সায়েন্স এডুকেট বলে সার্চ করবে। সার্চ করার পর যাবে এখানে, তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রসেসটা। এখানে যখন যাবে তোমরা এখানে পুরো ক্লাস দেখতে পাবে। এখানে আছে প্লে লিস্ট বলে একটা অপশন আছে, প্লে লিস্ট। তোমরা প্লে লিস্ট দেখতে পাবে, 3টি প্লে লিস্ট আছে আমাদের এখনো পর্যন্ত, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে জায়গাটা, সরি কোথায় টিপলাম, এই যে জায়গাটা টিপবে, এইখানে তোমরা নিচে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে এবং ফলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা আবার খুলে যাবে। দেখো না, যাদের ডাউনলোড নেই তাদের খুলবে না, যাদের ডাউনলোড আছে টেলিগ্রাম চ্যানেলটা খুলে যাবে। এবং ওয়েট করো, খুলে গেল। এবং তোমরা এখানে যা যা আছে এতগুলো তোমরা ম্যাটেরিয়াল পাবে, দেখে নাও। হ্যাঁ, আজকের ক্লাস এতটা পর্যন্তই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। বাই।